নমস্কার, সবাই ভালো আছেন আশা করছি। আজকের নলেজ পয়েন্ট হলো অভদ্র আচরণের মোকাবিলা কিভাবে করবেন। আমরা সত্যি সত্যি ভীষণ নিজেকে প্রশ্ন করতে থাকি মাঝে মধ্যে যে মানে আমাদের খুব কাছের মানুষ যিনি খুব নেগেটিভিটির মধ্যে আছেন এবং তার আচরণ মানে খুব একটা সুখকর নয়। এবার তার সাথে কিভাবে চলবো বা তাকে কিভাবে মোকাবিলা করব, সেই আচরণের সাথে কিভাবে মোকাবিলা করব, এটা কিন্তু আমাদের মধ্যে ভীষণ ভীষণ প্রশ্ন এসে যায় এবং এক এক সময় আমাদের হতাশা নিয়ে আসে জীবনে, ডিপ্রেসড হয়ে পড়ি আমরা যে কিভাবে এটা আমরা মোকাবিলা করব। তো এখানে গুরুজি বলছেন, কেউ আপনার সাথে খুব অভদ্র আচরণ করলে আপনি কি করেন? বিরক্ত হন, পাল্টা অভদ্র প্রতিক্রিয়া দেখান, হতাশ হন, সেই ব্যক্তি বা পরিস্থিতি থেকে পালিয়ে যান এবং তা এড়িয়ে চলেন, সেই ব্যক্তিকে দোষারোপ করেন, সেই ব্যক্তিকে উপদেশ দেন। এগুলোর কোনোটি আপনাকে কোনোভাবেই শক্তিশালী করবে না। তাহলে উপায় কী? অভদ্র আচরণকে এই দৃষ্টিকোণ থেকে দেখুন। 1. এটি তাদের প্রতিশ্রুতির তীব্রতা নির্দেশ করে। 2. এটি মানসিক চাপ এবং সংবেদনহীনতার পরিমাণ নির্দেশ করে। 3. এটি সেই ব্যক্তির বেড়ে ওঠার পরিবেশকে তুলে ধরে। 4. এটি একটি আচরণগত ধরন নির্দেশ করে। 5. এটি জ্ঞানের অভাব প্রকাশ করে। 6. এটি নিজের মন এবং তার অনুভূতিগুলোর প্রতি পর্যবেক্ষণের অভাব প্রকাশ করে। 7. এটি আপনাকে এমন আচরণ দেখায় যা এড়িয়ে চলতে হবে। 8. এটি আপনার জন্য অভদ্রতাকে স্বাগত জানানো এবং আত্মস্থ করার একটি সুযোগ। 9. এটি আপনার মনকে শক্তিশালী করে। 10. এটি আপনার ভেতরের ভালোবাসাকে শর্তহীন করে তোলে। পরের বার কেউ যদি আপনার সাথে অভদ্র আচরণ করেন, তাহলে খেয়াল রাখবেন যেন আপনি বিরক্ত না হন। শুধু মুখে একটা চওড়া হাসি ফিরিয়ে দিন। যদি আপনি সেই অভদ্রতা হজম করতে পারেন, তবে কোনো কিছুই আপনাকে টলাতে পারবে না। জয় গুরুদেব। কি অদ্ভুত না? গুরুজির নলেজ পয়েন্টস মনে হয় যেন সত্যি কোনো কাছের বন্ধু তিনি আমাকে বলছেন এই কথা। গুরু মাত্র পিতা, গুরু বন্ধু শাখা, আমাদের আর্ট অফ লিভিংয়ের একটা ভজন আছে। তো সত্যি এই সমস্যাগুলো খুবই ব্যক্তিগত হয়ে পড়ে, সবার সাথে আলোচনাও করা যায় না, আবার নিজের মধ্যে হজম করাও যায় না। কিন্তু গুরুজির নলেজ পয়েন্টসগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা আমাদের উত্তর নিজেরাই খুঁজে পাই এবং আমরা কিভাবে চলবো বা কিভাবে চললে আমরা সেই সমস্যার সমাধান খুঁজে পাবো, তারও আমরা খুব ভালো একটা গাইডেন্স পেয়ে যাই। তো সেই জন্যেই দেখুন এখানে গুরুজি ফার্স্টে বলছেন যে আমরা কি করি অভদ্র আচরণ পেলে। হয় বিরক্ত হই, না হলে প্রতিক্রিয়া দেখায়, রিয়্যাক্ট করি, তা না হলে ডিপ্রেসড হয়ে পড়ি, না হলে সেই সিচুয়েশান থেকে পালিয়ে যাওয়ার জন্য আমরা ভাবতে থাকি, আর না হলে আমরা সেই ব্যক্তিকে সারাক্ষণ দোষারোপ করতে থাকি, বা আমরা সেই ব্যক্তিকে উপদেশও দিই। হ্যাঁ, কিন্তু এগুলো কোনোভাবেই আমাকে কিন্তু শক্তিশালী করবে না। এগুলো হলো আমরা চেষ্টা করলাম এই মাত্র। তাহলে উপায় কী? গুরুজি বলছেন, খুব ভালোভাবে বলছেন গুরুজি। উপায় হচ্ছে এই যে তাদের অভদ্র আচরণ, এটা তাদের প্রতিশ্রুতির তীব্রতা নির্দেশ করে, তাদের মানসিক চাপ এবং সংবেদনহীনতার পরিমাণ নির্দেশ করে, সেই ব্যক্তির বেড়ে ওঠার পরিবেশকে তুলে ধরা হয়, আর তার আচরণের ধরন নির্দেশ হয়, তার জ্ঞানের অভাব প্রকাশ করে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত, তাহলেই কিন্তু মনের মধ্যে শান্তিটা আসবে। গুরুজি বলেন, আমাদের কোর্সের মধ্যে রয়েছে এই কথাটা, কাম হোয়াট মে আই অ্যাম হ্যাপি।
এই কথাটা আমাদের মনে রাখতে হবে সব সময়। এবং নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য আমাদের কী কী জিনিস মনে রাখতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলোও কিন্তু সবসময় গুরুজি গাইড করে দেন। তো এই ছিল আজকের নলেজ পয়েন্ট। আপনার মনকে শক্তিশালী করে তোলে এইগুলো মানলে, আর এটি আপনার ভেতরের ভালোবাসাকে শর্তহীন করে তোলে। আপনার ভেতরের ভালোবাসাকে মানে আমরা শর্তহীনভাবে কাউকে ভালোবাসতে পারি। হ্যাঁ, তো